ছিল, কালকে ক্যামেরা করতে পারিনি কারণ আমার ক্যামেরাম্যান ছিল না দুদিন ধরে। আমার শরীর খারাপ হয়ে গেল, ওই জন্য ও ছুটি নিয়েছিল। আজকে এয়ারফোর্সে মাল আছে, এয়ারফোর্সে মানে বায়ুসেনা যেখানে ট্রেনিং হয় ওখানে আবার ফোন নিয়ে ঢুকতে দেয় না। বাইরে থেকেই তোমাদের দেখাবো বায়ুসেনা এটা। আবার ওখানে ফোন ঢুকতে দেবে না, কোনো জিনিস ঢুকতে দেবে না। চলো বন্ধুরা, তোমাদের আগে দেখাচ্ছি। আগে চা খাবো, তারপর চা খেয়ে তারপরে গাড়ি ছাড়বো। চা তো খাবো না, মুড়ি খেয়ে নেবো। টিফিনের টাইম হয়ে গেছে, পিঠে করে নেবো, তারপরে চলে যাবো। এখন যাচ্ছি আমরা কচু জোড়ে। চলো। ফাইনালি বন্ধুরা, এই বক্রেশ্বর ঢুকলাম। এটা হচ্ছে বক্রেশ্বর তাপবিদ্যুতের মেন গেট। এই বক্রেশ্বরটা বেরিয়েছি আমরা এখন। চলো দেখো, তোমাকে দেখাচ্ছি। ফাইনালি বন্ধুরা, এইমাত্র আমি তরুলিয়া ঢুকছি। হ্যাঁ, তরুলিয়াতে দাঁড়াবো না, দেরি হয়ে গেছে। একালতে ইলাম বাজারে মুড়ি কিনে নেবো। তরুলিয়া পোস্টারে দেখে দাও, একালতে ইলাম বাজারে যে মুড়ি খাবো। আমার তরুলিয়াতে কোন দোকানে দাঁড়াই তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। আমরা তরুলিয়াতে এই দোকানে দাঁড়াই, এখানে খাবার খাই আমরা, এখানে খাবার খাই। এখানে দাঁড়াবো না, একালতে ইলাম বাজারে দাঁড়াবো, ওইখানে যেয়ে খাবার খাবো। আর লেট হয়ে গেছে, আমাদের 9টার মধ্যে ঢুকতে হবে এয়ারফোর্সে। চলো বন্ধুরা, আমাদেরকে ইলাম বাজারে ফাইনালি বন্ধুরা এই মুড়ি খেতে দাঁড়াইলাম। এই মুড়ি খাবো এখনই। এই গাড়ি এখানে দাঁড় করালাম, আমার পাইলটটা নামছে, মুড়ি খাবো। এই দোকানটা হচ্ছে ইলাম বাজার ঢোকার আগে। এই দাদার কাছে মানে খাবার খুব ভালো, খাবারটা খুব ভালো করেইনি, এর কোনো মানে মোড় নেই খো। আর এটা হচ্ছে ওর বাবা, খুবই ভালো লোক। এখানে আবার চা খেলে পয়সা নেয় না। চলো তোমাদের আগে গিয়ে দেখাচ্ছি, চলো।
কাকা এখানে তুমি কতদিন থেকে কাজ করো? জোরে বলো খানি। 3-4 মাস। এখানে তোমার বেতন কত দেয়? 7। নাইট ডে নাইট দুটো ডিউটি নাকি? দুটো। কাকা তোমার বয়স কত? তুমি বলো না। 62 বছর বয়স। কাকা এখানে গার্ডের কাজ করে, যেখানে আমরা কাঁটা কচে ঢুকিয়েছি। এটা হচ্ছে প্ল্যান্ট। ঠিক আছে কাকা, আসছি তাহলে। হচ্ছে বন্ধুরা, এইটাই হচ্ছে এয়ারফোর্স। এই জায়গাটাতে খালি হবে। এখানে এই যে 5 তার দিয়ে ঘেরা রয়েছে, তার উপরে তার দিয়ে আছে। এখানে বায়ুসেনা ট্রেনিং হয়। ওই অপর একটা জিনিস দেখতে পেছনে যাই না, ওখানে গার্ড আছে সব। এখানে মোবাইল অ্যালাউ নাই, ব্যারিয়ার লাগাইছে দেখো। এটার ভেতরে আমি ঢুকবো আর কি, ঢুকে খালি করে আসবো। ভেতরে জায়গাটা খুব সুন্দর, কিন্তু মোবাইল নেই যেতে যায় না বলে। ফাইনালি বন্ধুরা, এই মাত্র খালি করে বেরোলাম। খালি করে এখন যাবো আবার রোডে। এখন এইমাত্র পানাগড়ের এয়ারপোর্ট থেকে বেরিয়ে মেন রোড ধরবো। আমরা এখন 4 লাইনে গেছি। সামনে 4 লাইন দেখতে পেয়েছি, ওখানে যে চাপ পাবো 4 লাইনে। এই ব্লগটা বেশি বড় করবো না, এটা ছোট করেই করে দেবো। কেন 2 দিন ক্যামেরাম্যান ছিল না বলে আমি ব্লগ দিতে পারিনি গো। হ্যাঁ